আচ্ছা গরম কেমন? আপনি কানেকশনটা দিন না। গরম কেমন? দেখে একই প্রশ্ন আমি করে যাচ্ছি, কেউ উত্তরই দিচ্ছে না। গরম নাই? দাঁড়ান ব্যাটারিটা চেঞ্জ করে নি তারপরে। সেই ছোটবেলা থেকে আমার সাথে এটা হয়। ছোটবেলা যখন কবিতা বলতে উঠতাম, মা জোর করে নিয়ে যেত। ঠিক আছে, ধন্যবাদ। ছোটবেলায় এরকম কবিতা বলতে গেলে হতো, ঠিক সুন্দর বাড়িতে তো কবিতা মুখস্থ করে গেছি, ঠিক কবিতাটা বলতে গিয়ে দেখুন আবার বলতে, ঠিক যখন কবিতাটা আমি বলতে যেতাম, ঠিক 3 নম্বর লাইনের পরে 4 নম্বর লাইন আমি ভুলে যেতাম। যাকে শোনা যাচ্ছে আমার কথা? মাঝে মাঝে শোনা যায়, মাঝে মাঝে শোনা যায় না। মুশকিল, এরকম হলে তো মুশকিল। যাকে তো প্রচন্ড গরম, আর অনেক দূর থেকে এসেছি। হ্যাঁ, তা হেভি শরীর খারাপ আমার 4-5 দিন ধরে, রক্ত বমি টমি হচ্ছে। তারপরে আমি ভাবলাম পালা গাইতে হবে, 2 পয়সা পাবো কিনা জানি না, কিন্তু এই দেখা সাক্ষাৎ একটুখানি হবে, যদি একটুখানি কিছু করা যায় তাই আর কি। তো যতক্ষণ না মাথা ঘুরে পড়ে পড়ে যাচ্ছি ততক্ষণ আমি 2 কথা বলবো, আপনারা শুনতে হলে শুনবেন, মানে শুনবেন, চলে যাবেন। অনেক দূর থেকে 2 কথা বলবো বলেই এসছি, শুরু করে তাহলে না। তো অনেকদিন ধরে যখন ভাবছিলাম যে কি পালা বাঁধবো, কি পালা বাঁধবো, যখন ভাবছি, ভাবতে ভাবতে আমি দেখলাম যে ধরুন মহাভারত পালা আছে, আছে তো, মানে কলকাতাতে একজন মহিলা ছিলেন আর কি, শাওলি মিত্তি, সে মহাভারত নিয়ে পালা বেঁধেছে। তারপরে রামায়ণ এখন ছোঁয়া যাবে না, রামায়ণের সমস্যা। তাহলে কি নিয়ে পালা বাঁধা যায়? তা আমার পড়াশোনা খুব বেশি দূর আমি করতে পারিনি। আমার বাবা মায়ের
বাল্য বিবাহ দেয়নি। আমার বাবা মা খুব করে চেয়েছিল আমি পড়াশোনা করি, কিন্তু আমি চাইনি আমি পড়াশোনা করি। আমি চেয়েছিলাম আমি সিনেমা সিরিয়াল করবো। তো ভাগ্যচক্রে যা হয় আর কি দেখতে আমি খুব একটা ভালো নই, সিনেমা সিরিয়ালে চান্স আমার হয়। তাই আমি এখন তালে টালে গাই, তার বিনিময়ে আমাকে কষ্ট করে দেয়। তো এই কি পালা গাছি ভাবতে ভাবতে আমি ভাবলাম যে এই যে মনসা মানে আমাদের দোষহরি, দেখো কতটা ধরে দেখো। তো এই মনসাকে নিয়ে পালা বাঁধা যায়। মনসা খুব হিট, সব বড় বড় চ্যানেলে হেভি সিরিয়ালে দেখায় মনসা, সিনেমাতে মনসা ভিলেন। তো এই যে মনসাকে তো দেখতে শুনতে খারাপ না, এমন সুন্দর দেখতে একটা মেয়ে ছিল, হ্যাঁ মানে ফর্সা টুকটুকে সুন্দর পাকানো সাপের মতো চুল সুন্দর দেখতে। তা এই মনসাকে কেন লোকে ভিলেন বানায়, আমি এটা ভাবছিলাম কেন মনসাই কেন ভিলেন। মনসা তো নায়িকা হতে পারতো, মনসা তো হিরোইন হতে পারতো, যথেষ্ট যোগ্যতা ছিল। কিন্তু এই স্টার জলসা এই সিরিয়ালটা দেখতেন, এই কি চাঁদ না কি একটা আরে হতো না অনেকদিন আগে, তো ওখানে দেখবেন এটা চোখের মধ্যে সব সাদা পাদা দিয়ে 3.5 সে শুধু এইভাবে তাকায়, মনসা হচ্ছে ভিলেন। আর বেউলো সনকা এরা সব হচ্ছে গিয়ে নায়িকা। তো ভাবতে ভাবতে আমি দেখলাম যে তাহলে আমি একটুখানি মনসাকে নিয়ে কাজ করি, মানে মনসাকে একটুখানি ভিলেন থেকে নায়িকাটা আনা যায় কিনা দেখি। তা আমাদের সম্পর্কগুলোতে এই যে ধরুন স্বামী স্ত্রী সম্পর্ক, তারপরে হলো গিয়ে ননাস ভাজের সম্পর্ক, শাশুড়ি কুমার সম্পর্ক, দেখবেন একজনকে যদি আমাদের ভালো বানাতে হয় আরেকজনকে ভিলেন বানাতে হবে, হবে তো? মানে অমুক বাড়ির বড় বউটা হেড ভালো, এটার পেমান যদি আপনাকে দিতে হয় তাহলে সেই বাড়ির ছোট বউটা কত খারাপ এটা আগে দেখুন। তো আমি ভাবছিলাম যে তাহলে ব্যাপারটা এরকমই, মানে এরকম একজনকে নায়িকা হতে গেলে বা একজনকে হিরো হতে গেলে আরেকজনকে ভিলেন হতেই হয়, নাকি ব্যাপারটা অন্য, নাকি ব্যাপারটা এরকম যে এই যে ধরুন আমার সাথে আপনার কথা পরে একটা আমার কথা বলে দেবো, আপনার মাথাটা গরম হয়ে যাবে, আপনি আমাকে এই যদি আপনার সাথে আমার কথা না পড়ে তাহলে আমি আপনাকে আমার শত্রু ভাববো, আপনিও আমাকে আপনার শত্রু ভাববেন, তাহলে আপনিও যেমন আমার সাথে মিলেন তখন আমি আপনার নামে 10টা বাজে কথা দিয়ে বেড়াবো। এই হচ্ছে কি মুদ্রা, কি হচ্ছে না এই বড় জ্বালা, এটাতে শোনা যাবে তো কানেকশনই আসে। নাচা গানা করবো বলে আসলাম আর আমার নাচা গানা করা হবে না। তো হ্যাঁ যেটা বলছিলাম, তো আপনার সাথে আমার কথা পটলো না, আমরা 70 হয়ে গেলাম, হেভি আমাদের মধ্যে হেভি বাওয়াল হচ্ছে, আমি আপনার নামে 10টা বাজে কথা বলে দিলাম, আপনি আমার নামে 10টা বাজে কথা বলে দিলেন। তা আমার মনে হয় এই মনসার ব্যাপারটা খাইতে এরকম, আবার অন্য কিছু হতে পারে। এই যে এত সুন্দরী একটা মেয়ে ছেলে মনসা, যেটা আমি বলছিলাম, তাই মেয়ে ছেলের কপালখানা ভাবুন দেখি। মানে আমি একবার ওই ব্যাংশাল কোর্ট আছে কলকাতাতে, ব্যাংশাল কোর্টে গেছি। হ্যাঁ আমার একটা মানে বন্ধু আছে, দেখ বাবা সব খুলে পড়ে যাচ্ছে, একটা বন্ধু আছে সে হেভি ভুলভাল কাজকর্ম করেছিল, তাকে থানায় মানায় ধরে নিয়ে গেছিল, তো তাকে আমি ছাড়াতে গেছি। ছাড়াতে যাওয়ার পরে সেখানে আমি গিয়ে দেখছি যে হেভি খুন করেছে আর কি যারা, তাদেরকেও কিন্তু জজ সাহেব আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়, যে তুমি বলো কেন তুমি খুন করলে, তোমার কি কোনো মন দুঃখ ছিল। কিন্তু এই যে এই মনসাকে কিন্তু কেউ জিজ্ঞেস করলো না যে তুমি কেন এতখানি শয়তানি করলে, কি তোমার মনের দুঃখ, কেউ জিজ্ঞেস করলো না। তা যেহেতু পালা গাইতে এসছি, এখন তো অনেকক্ষণ বাজে বকে নিলাম, এবার পালা গাইবো, গান হবে, নাচ হবে, কোমর দোলানো হবে। তা এই পালা শুরু করতে হবে হচ্ছে জন্মবৃত্তান্ত দিয়ে, মানে নায়িকা যখন নায়িকার এন্ট্রি দেখাতে হবে আমাকে, তো জন্মবৃত্তান্ত দিয়ে আমি শুরু করছি। তো শুরু করবো, গাইতে পারবি? গা দেখে আমি তো নাচি।